নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। তো আমরা এরপরে চলে এলাম ওয়াঘা বর্ডার। তো অমৃতসরে এলে এই বর্ডারটা দেখতেই আসে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই ওয়াঘা বর্ডার বলে থাকেন সবাই, শুনেও থাকবেন, কিন্তু এই ওয়াঘাটা কিন্তু পাকিস্তানে পড়ে। অ্যাকচুয়ালি এটা বলা উচিত আটারি বর্ডার। মানে ওয়াঘা আর আটারি একই জায়গা। মানে আপনার ওয়াঘাটা ওই পাঞ্জাব প্রভিন্সে পড়ে পাকিস্তানে, ও পাশে, আর আটারিটা ইন্ডিয়ান সাইডে। তো এইটাও খুব পপুলার, কিন্তু লোকে যায়। এখানে কিছু রেস্ট্রিকশনস থাকে, আপনার সব কিছু নিয়ে অ্যালাউড না। বড় ব্যাগ আপনার নিয়ে ঢুকতে পারবেন না, চেকিং হয়। তো অনেক আগে চলে যাবেন, কারণ নয়তো সিট পাওয়া যায় না, বলে একদম সামনে। যদিও বা আমরা অনেক আগে এসেছি, বুঝতেই পারছেন, পুরো রোদ, ঘর দুপুর যাকে বলে। তো সিট ভালোই পেয়েছি, কিন্তু যেই সময় আমরা সাইডটা নিলাম, এই সাইডে অত রোদ আসছিল না, কিন্তু যখন শুরু হলো বাই দ্যাট টাইম এই সাইডে রোদটা আসতে শুরু করলো। যাই হোক, এইখানে ওই আপনার বোথ সাইডে, আপনার ইন্ডিয়ান সাইডে অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তান সাইডে, এই ফ্ল্যাগ ওপেনিং, মানে ফ্ল্যাগটাকে ডাউন করে ওই এন্ড অফ ডেতে একটা সেরিমনি হয়, আর একটা বেশ ভালো মার্চও হয়, মার্চিং। তো সেটাই দেখতে লোকজন যায়। আর কিছুই আপনার ছোট মতন সবাই যারা গেস্ট থাকে, মানে এই যারা দেখতে গেছেন তাদেরই ডেকে নেওয়া হয় এখানে। ওই গানের সঙ্গে একটু নাচ গান এইসবই হয়। বেশ ভালোই কাটলো। মানে আসবেন ওয়াঘা বর্ডার। আবার দেখলেন ভুল করে ফেললাম, আটারি বর্ডার, ওয়াঘা বর্ডার রাদার বলা উচিত। তো বেশ ভালোই কাটলো, দেখুন আপনারা। दर्शक ध्यान दें, आप सभी उपस्थित दर्शकों एवं गणमान्य व्यक्तियों का बीएसएफ की तरफ से रेजिडेंट सेरेमनी परेड पर एक बार पुनः स्वागत है। 25 मिनट के इस आयोजन में भारतीय बीएसएफ के जवान एवं पाकिस्तान रेंजर के जवान एक ही समय में अपने अपने राष्ट्रीय ध्वज को सम्मान उतारते हैं। और आज के परेड का नेतृत्व कर रहे हैं श्री कृष्ण कुमार, असिस्टेंट कमांडेंट, और उनके साथ में सब इंस्पेक्टर विजय सिंह। आज के परेड पर 2 महिला प्रहरियों का
आप सभी दर्शकों से निवेदन है कि वे अपने स्थान पर बैठकर ही आज के शानदार परेड का आनंद उठाएं। दर्शक, भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद एवं वंदे मातरम के अतिरिक्त किसी भी अन्य नारे का प्रयोग ना करें। साथ ही आप सभी दर्शकों से निवेदन है, जब तक कि परेड खत्म न हो सभी दर्शक अपने अपने स्थान पर बैठे रहें। परेड समाप्ति के पश्चात ही কেমন লাগলো? এটাকে আপনার ওই বিটিং রিট্রিট আর চেঞ্জ অফ গার্ড ও বলে থাকা হয়। তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে এলাম একটা ফোর্টে, আপনার গোবিন্দগড় কিলা বা গোবিন্দগড় ফোর্ট। বেশ সুন্দর। এখানে কিন্তু আপনার এন্ট্রি ফি একটু কস্টলি আছে। এন্ট্রি ফির সঙ্গে আপনার ওই নিকো পার্কে যেমন হয় এন্টায়ার প্যাকেজ, ওই রকম প্যাকেজ নেওয়া যায়। তো আমাদের সময় কম ছিল আর ওই বর্ডার থেকে আসতে একটু সময় দেরি হয়ে গেল, নয়তো আমরা বিকেল বিকেল এখানে আসার প্ল্যান ছিল। অনেক কিছু এখানে দেখার আছে আর আমরা একদম এন্ডে এলাম বলে তাই জন্য খুব একটা ভালো করে এক্সপ্লোর করতে পারলাম না। আমরা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় ওটা নিয়েছিলাম, ওটা দেখলাম। দেখুন এই মাঠটার সামনে খুব সুন্দর। আর তারপরে একটা 6D শো হয়, বেশ ভালোই, মানে 6D শো। আপনার একটা গ্লাস দেবে, তারপরে ওই 6 সেন্সেসের ওপর বেশ ভালোই লাগলো। তো সময়টা কমই কাটাতে পারলাম আমরা এই গুরু গোবিন্দগড় ফোর্টে, কিন্তু আপনারা চাইলে একটু বেশি সময়ও কাটাতে পারেন। অনেক কিছু আছে কিন্তু এখানে। বেশ সুন্দর ফোর্টটা, সাজানো গোছানো, আর এন্ট্রি ফি আছে। তো এইবার এখানে দেখে বেশ রাতই হয়ে গেছে, আমরা এবার হোটেলে ফিরে যাব। তো হোটেলে ফেরার আগে ভাবলাম কালকে আমাদের রাতে ফ্লাইট, কলকাতার রিটার্ন ফ্লাইটটা, তো সারা সকাল আছে। ভাবলাম এখান থেকে ফেরার পথে একবার গোল্ডেন টেম্পলটা আবার দেখে ফিরি, মানে স্বাদ মেটেনি সকালে দেখে। আর যেমনটি বলেছিলাম রাতে আরও সুন্দর লাগবে, তো সেই জন্যে আমরা এই গোবিন্দগড় ফোর্ট কি অপূর্ব সুন্দর এই রাত্রিরে লাগে বলে বোঝানো যাবে না। এটাই বাইরে থেকে তোলা। এই নিচেও কিন্তু আমি যেটা বুঝলাম থাকার জায়গা আছে, মানে অফকোর্স আপনাকে আগে হয়তো বুকিং করে আসতে হবে। এই টেম্পলের প্রিমাইসেসও থাকার বন্দোবস্ত আছে। দেখুন ঝলমল করছে আর নিচে জলের রিফ্লেকশনটা কি অপূর্ব সুন্দর লাগছে। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন আমাদের দুর্গাপূজার কোনো একটা প্যান্ডেল। খুব সুন্দর, মানে এইখানেও মানে বসে থাকতে এই জলাশয়ের পাশটায় বসে থাকতে এত ভালো লাগছিল যে কি বলবো। এই সময়ও কিন্তু বেশ ভালোই আপনার কিউ আছে যদি মন্দিরের ভেতরে ঢুকতে চান। ভাবলাম একবার যে আবার যাই লাইন দিয়ে মন্দিরের ভেতর ঢুকে দেখে আসি, কিন্তু আর ইচ্ছে করলো না। এখানটায় বসে একটু সময় কাটালাম, তারপরে খিদেও পাচ্ছিল, হোটেলে গিয়ে ডিনার করে ফেললাম। তো ভালোই, মানে দেখেই বুঝতে পারছেন, আমি জানি না ভিডিওতে অতটা বা ফটোতে অতটা কেমন লাগছে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল, অপূর্ব সুন্দর। তো অবশ্যই অমৃতসর যদি আসেন, আশা করি সবাই গোল্ডেন টেম্পলের জন্যই আসে।
তো আমরা কালকে সকালে আর একটু সময় পাবো, আরও অনেক কিছুই আছে অমৃতসরে দেখার মতো, জানি না সেইগুলো যাব নাকি, কারণ সকালবেলার দিকটায় প্রচণ্ড গরম, বলে বোঝানো যাবে না এত গরম। তো আমি তো অফকোর্স আসবোই আবার গোল্ডেন টেম্পলে, কারণ ওই লাঙ্গারে খেতে হবে। তো ওই লাঙ্গারের এক্সপিরিয়েন্সটা কালকে একবার সকালে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আচ্ছা, টেম্পল থেকে বেরিয়ে এই দেখুন, এটা একটা স্ট্রিট, এটাকে বলে হেরিটেজ স্ট্রিট। আপনার গোল্ডেন টেম্পল যাওয়ার সময় এই রাস্তাটা খুব সুন্দর, কিন্তু ওই বাঁধানো রাস্তাটা। সবচেয়ে মজার কথা, এই জায়গাটায় দুধারে দোকানগুলো সব সিমিলার। আচ্ছা, এই ইনস্টলেশনটা তো জালিয়ানওয়ালাবাগের বাইরে দেখিয়েছিলাম আগের দিন। তো এটা উধাম সিংয়ে একটা আপনার এই মনিউমেন্টটা বানানো, এই মেমোরিয়ালটা রাদার উধাম সিং। তো কয়েকটা ফটো নিয়ে নিলাম। আর এই হেরিটেজ স্ট্রিটটাও কিন্তু খুব সুন্দর, এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু। আজকে আর কিছু হলো না, কালকে একবার আসবো শপিংও করতে। এই অমৃতসরে এলে তো অনেক কিছু শপিংও হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।